মানুষেদের কিন্তু হিংসা মানায় না। কোনো পশুকে হত্যা করে তার মাংস খাওয়া এগুলি কিন্তু মনুষ্যদের মানায় না। কারণ ধর্মের সর্বপ্রথম সর্বদ্বিতীয় স্তম্ভ হচ্ছে অহিংসা, দয়া। যেখানে আমিষার হচ্ছে, যেখানে কোনো জীবকে হত্যা করা হচ্ছে, সেখানে দয়া থাকে না, সেখানে দয়া ধ্বংস হয়ে যায়। তাই এই হচ্ছে দয়া, দ্বিতীয় পদ। আর তৃতীয় পদ কি ছিল? শৌচ। শৌচ মানে পবিত্রতা, অভ্যন্তর পবিত্রতা এবং বাহ্যিক পবিত্রতা। এটাও কিন্তু খুব দামি, অভ্যন্তর পবিত্রতা এবং বাহ্যিক পবিত্রতা। এই অভ্যন্তর এবং বাহ্যিক পবিত্রতা আমাদের ধর্মের আরেকটি চরণ, যেটা কিন্তু এখন কলিযুগে বেশিরভাগ মানুষই কিন্তু এই পবিত্রতার বিষয়টি তারা কিন্তু জানতে পারছে না। অভ্যন্তর পবিত্রতা কি আর বাহ্যিক পবিত্রতা কি? বাহ্যিক পবিত্রতা হচ্ছে স্নান আদি কর্ম। স্নান কখন করতে হবে? একটি সিদ্ধান্ত আপনাদেরকে শোনাচ্ছি, মন দিয়ে শুনবেন মা বোনেরা, বাবা মায়েরা। স্নান কখন করা উচিত? শাস্ত্রে স্নান 5 প্রকারের বলে অভিহিত করা হয়েছে। 5 প্রকারের স্নান আছে শাস্ত্রে। প্রথম হচ্ছে ব্রহ্ম স্নান, দ্বিতীয় হচ্ছে দেব স্নান, তৃতীয় হচ্ছে ঋষি স্নান, চতুর্থ হচ্ছে মনুষ্য স্নান, পঞ্চম হচ্ছে রাক্ষসা স্নান। এবার ব্রহ্ম স্নান কাকে বলে? ব্রহ্ম মুহূর্তে যে স্নান করা হয়, অর্থাৎ সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে, ঠিক 3:30 ঘটিকা থেকে 5 ঘটিকা অবধি 1.5 ঘন্টা যে সময়, এই থেকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সূর্য উদয় হয় 5 ঘটিকায়, তার আগে যে 3:30 ঘটিকা থেকে 5 ঘটিকা অবধি যে সময়, তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ওই সময় যে স্নান করা হয় সেই স্নানকে বলা হয় ব্রহ্ম স্নান। আমাদের আচার্যরা, আমাদের মহান বৈষ্ণবেরা ব্রহ্ম স্নানের নির্দেশ দিয়ে গেছেন। দেখবেন প্রত্যেক ভক্ত, যারা দীক্ষিত ভক্ত, যারা একটু আচরণশীল, তারা কিন্তু ভোর 5টার আগেই স্নান করে। স্নান করে তারপরে কি করে? মঙ্গল আরতি করে, তাই না? করেন তো? যারা ভক্ত তারা করেন। এই রূপ করলে কি হয় সেটাও জেনে নিন। যে ব্যক্তি ব্রহ্ম স্নান করেন সেই ব্যক্তির ব্রহ্ম ক্ষণে জগতে এক আধ্যাত্মিক ঊর্জার প্রকাশ হয়। সূর্য যখন উদয় হন, সূর্য উদয় হওয়ার 1.5 ঘন্টা আগে থেকে সূর্য উদয় অবধি এই জগতে সমস্ত আধ্যাত্মিক ঊর্জার এক সমাবেশ হয়, এইটা ঋষিমুনিরা বলেন। সেই সময় যদি যে কোনো আধ্যাত্মিক কর্ম আপনি করবেন, যে কোনো আধ্যাত্মিক কর্ম, যদি আপনি অধ্যয়ন করেন, স্বাধ্যায় করেন, যদি আপনি অর্জন করেন, বন্ধন করেন, জপ করেন, যদি আপনি ভগবানের জন্য আরাধনা করেন, বা যদি আপনি কোনো গৃহকর্মই করেন, যে কোনো কাজ আপনি করবেন, সেই কাজ কিন্তু দিব্য হয়ে যায়। কারণ সেই সময় প্রকৃতি কি করে? দিব্য গুণ সুশোভিত হয়ে ওঠে প্রকৃতিতে। এটা প্রকৃতির নিয়ম, এইগুলো সূত্র, এগুলোই হচ্ছে সিদ্ধান্ত। আমাদের সনাতন ধর্মের যে নিয়ম চর্চা, এটা কোনো কাল্পনিক নয় মা, কাল্পনিক নয় বাবা। এই সনাতন ধর্মের নিয়ম চর্চা কিন্তু ঋষিমণিদের দ্বারা নির্দেশিত নিয়ম চর্চা, এবং তা পূর্ণরূপে বৈজ্ঞানিক। যে ব্যক্তি ব্রহ্ম স্নান করেন সেই ব্যক্তির দেহে সচরাচর কোনো রোগ বসা বাঁধতে পারবে না। তাই যে ব্যক্তিরা, আপনি শৃঙ্খলা করুন, আপনি প্রত্যেকের যারা মোটামুটি 10 জন ব্রহ্ম স্নানকারী ব্যক্তির সঙ্গে কথা বলুন, স্কুতনি করুন। 10 জন ব্রহ্ম স্নানকারী ব্যক্তি, তার মধ্যে 9 জনই বলবে যে সারা বছর আমি খুব আরোগ্যপূর্ণ রূপে থাকি, আমার শরীর খারাপ সচরাচর হয় না। হবে না।
ব্রহ্মস্নানকারী ব্যক্তির শরীর খারাপ, অসুস্থতা, এই রোগ সেই রোগ, আজ ওই রোগ কাল সেই রোগ হবে না। এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত। কথা বৈষ্ণবকে দেখেন হাসপাতালের বেডে শুয়ে বাবা গো মা গো করছে। এই যে করোনা এসেছিল, কজন বৈষ্ণব করোনাগ্রস্ত হয়েছে? খুব কম। সমীক্ষার আমি সংবাদ আপনাদের দিচ্ছি, যদি জাগতিক লোকের মধ্যে 80% করোনাগ্রস্ত হয়েছে, তাহলে বৈষ্ণবদের করোনাগ্রস্ত হয়েছে খুব বেশি হলে 10%। খুব কম। কারণ কি? তাদের নিয়ম চর্চা, তাদের জীবনযাপন, এইটি হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনযাপন। এই আধ্যাত্মিক জীবনযাপন আমাদের জীবন থেকে চলে গেছে, তাই আমাদের জীবনে দুঃখ প্রবেশ করে গেছে, রোগ প্রবেশ করে গেছে, নানা কিছু প্রবেশ করে গেছে আমাদের জীবনে। এই হচ্ছে ব্রহ্মস্নান। তারপরে স্নান কি? দেব স্নান। কখন? ভোর 5 ঘটিকা থেকে সকাল 6 ঘটিকা অবধি 1 ঘন্টা, এর মধ্যে মানে সকাল 6টার আগে আর 5টার পর যারা স্নান করেন তারা দেব স্নান করেন। দেব স্নান করলে কি হয়? ঐশ্বর্য প্রাপ্তি হয়। ব্রহ্ম স্নানে আধ্যাত্ম প্রাপ্তি, দেব স্নানে ঐশ্বর্য প্রাপ্তি। তারপরের কি স্নান? সকাল 6টা থেকে সকাল 7টা অবধি যারা স্নান করেন সেই স্নানকে বলা হয় ঋষি স্নান। ঋষি স্নানে কি প্রাপ্তি হয়? ঋষি স্নানে ভক্তি প্রাপ্তি হয়। সকাল 7টার মধ্যে যারা স্নান করে তাদের হৃদয়ে ভক্তি লাভ হয় ঋষি স্নানে। ঋষিদের মূল উদ্দেশ্য কি? ভক্তি লাভ করা। তারপরের কি স্নান? 7টা থেকে 8টা অবধি যে স্নান তাকে বলা হচ্ছে মনুষ্য স্নান। যে ব্যক্তি সকাল 8 ঘটিকার আগে স্নান করে তাকেও মনুষ্য স্নান বলা হয়েছে, অর্থাৎ মানুষের মতো স্নান। আর যাই হোক না হোক, অন্তত তাকে মনুষ্যের পর্যায়ে ধরা হয়েছে, সে মনুষ্য। কিন্তু মা অপরাধ নেবেন না, সকাল 8 ঘটিকার পরে যারা স্নান করতে যান তাদের কিন্তু মনুষ্যের পর্যায়ে শাস্ত্র মানে না। তারা কি? তারা রাক্ষস স্নান করেন। এই রাক্ষস স্নান যারা করছেন তাদের কি গতি হবে শুনুন। যারা রাক্ষস স্নান করে, রাক্ষস স্নান ব্যক্তিরা সর্বদা শারীরিক অসুস্থতায় ভুগবে। এই ব্যথা সেই ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, এই রোগ সেই রোগ, আজ জ্বর তো কাল এই তো কাল সেই, সব সময় নাজেহাল হয়ে যাবে। তারা শারীরিক অসুস্থতায় তারা ভুগবে। আর রাক্ষস স্নানের ফলে তামসিক আচার বিধি বেড়ে যায়, সাত্ত্বিকতা কমে আসে, তামসিকতা বেড়ে যায় রাক্ষসা স্নানের ফলে। তাহলে এইবার আর আমায় কিছু বলতে হবে না, এবার আপনারা নিজের মনকেই প্রশ্ন করেন যে এই 5টি স্নানের মধ্যে আপনি কোন স্নান করেন? বেশিরভাগই তো আমি দেখি শহরের মায়েরা, বিশেষ করে গ্রামের মায়েরা অনেক সদাচারী। শহরের মায়েরা 12টা 1টার আগে তারা স্নান ঘরে প্রবেশ করেন না। সকাল থেকে উঠে পড়ে ওই বাসি দেহ নিয়েই সমস্ত কর্ম করে যাচ্ছেন, রান্নাঘরে রান্না করছেন, সব কিছু করছেন। কত বড় অশুদ্ধ কর্ম! করবেন না। যখন আমরা নিদ্রা গমন করি রাত্রে, সকালে যখন আমরা উঠি তখন কিন্তু আমরা অশুচি হয়ে উঠি। নিদ্রা হচ্ছে অশুদ্ধ, নিদ্রা হচ্ছে তামসিক। তাই অশুদ্ধতা কাটিয়ে শুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে স্নান করার শাস্ত্রীয় বিধি রয়েছে। একেই বলে শৌচ। এই শৌচ কলিযুগে নেই, চরণ কেটে দিয়েছে। শৌচরূপ চরন্তীয় ধর্মের কর্তন হয়ে গেছে, নেই। আর পৃথিবী বলে উঠল, এই কথাকে বললো ধর্ম, বলল যে আমি হচ্ছি ধর্ম, আমার 3টি চরণ এইভাবে কলি কেটে দিয়েছে, অধর্ম কেটে দিয়েছে। আবার পৃথিবী বলে উঠল যে আমি হচ্ছি ধরিত্রী, আমি হচ্ছে ভূমি। শুনুন রাজা, আমার সন্তানদেরকে আমি অত্যন্ত স্নেহ করি, অত্যন্ত ভালোবাসি আমার সন্তানদেরকে। আমার সন্তানেরা আমার বুকের উপরে
আর মৃত্যু মলমূত্র ত্যাগ করে, তাদের আমার কোনো সংকোচ বোধ হয় না। ঠিক কি না? মলমূত্র কোথায় ত্যাগ করা হয়? হ্যাঁ, কোথায়? ভূমিতেই তো, ধরিত্রী মাতারই উপরে তো, ধরিত্রী মাতারই বক্ষে তো। বলুন, এক মা তার সন্তানের কতদিন মলমূত্র সহ্য করে? কতদিন? প্রত্যেকেরই সন্তান হয়েছে, কতদিন মলমূত্র সহ্য করেছেন আপনার সন্তানের? খুব বেশি হলে 3 বছর 4 বছর, 3 বছর 4 বছরও নয়, তারও আগে ধরুন, ততদিন মলমূত্র সহ্য করেছে। কিন্তু ধরিত্রী মাতা আমাদের মলমূত্র কতদিন সহ্য করে? মৃত্যু, জন্ম থেকে মৃত্যু অব্দি আমরা ধরিত্রী মাতারই বুকের উপরে মলমূত্র ত্যাগ করি। রাজা, আমার কোনো রূপ সংকোচ বোধ হয় না, আমার কোনো দুঃখ হয় না, আমার কোনো ঘৃণা লাগে না। আমার সন্তান মলমূত্র ত্যাগ কার উপরে করবে? আমি ধারণ করে রেখেছি, আমার উপরেই তো করবে। আমি সেইগুলিকে সন্তানের প্রেম বলে গ্রহণ করে নিই, আমার দুঃখ হয় না। আমার বুক চিরে আমার সন্তানেরা রক্ত বের করে নিয়ে আসে। কি? জল। কোথা থেকে নিয়ে আসছেন? কুয়া খুঁড়ছেন, টিউবওয়েল বসিয়ে বোরিং করছেন। কোথায়? 100 ফিট, 150 ফিট, 400 ফিট, কত হাজার। কোথায় যাচ্ছে? সেই গর্তটা কার বুকে? ধরিত্রী মাতার বুকের ভিতরে। খিল ঠুকছেন কোথায়? ধরিত্রী মাতার বুকে। সেখান থেকে তার রক্ত বের করছি আমরা, জল। তাও আমার কষ্ট হয় না, কারণ আমার সন্তানরা যে আমার অতীব প্রিয়, আমার কষ্ট হয় না। বিশাল বিশাল ইমারত আমার উপরে স্থাপন করছে আমার সন্তানেরা, 10 তলা, 20 তলা, 100 তলা, 184 তলা বুর্জ খলিফা। কোথায় আছে? দুবাইতে। সব থেকে বড় ইমারত পৃথিবীর, 184 তলা বুর্জ খলিফা। এই পুরো ভার কোথায় পড়ছে? কোথায় পড়ছে ভার? এই ধরিত্রীর উপরে। এই ভার আমি বহন করে নিই, আমার কষ্ট হয় না, আমি সেই ভার বহন করে নিই। কিন্তু আমার হৃদয় বিদীর্ণ হয়ে যায়, আমি সেই ভার বহন করতে পারি না। আমি ত্রস্ত হয়ে উঠি, আমি উদ্বিগ্ন হয়ে উঠি, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাই। আমার কান্না